আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বুলিশ ইনভার্টেড হ্যামার এবং বেয়ারিশ শুটিং স্টার। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনি এই বেসিক একটা বিষয়, দুইটা জিনিস আপনি খুব ভালোভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা শিক্ষামূলক একটা ভিডিও। আপনি এই ভিডিও থেকে এই দুটো জিনিস নিতে পারবেন। একটা হলো একটা বুলিশ ইনভার্টেড হ্যামার, আমরা মার্কেটে কোন ক্যান্ডেলটাকে বলি, আর একটা বেয়ারিশ শুটিং স্টার আমরা কোন ক্যান্ডেলটাকে বলি। আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, প্রতিটা ভিডিও বেসিক ছোট ছোট টপিকের উপরে, যাতে আপনারা শিখতে পারেন, এমন ভাবে তৈরি করা হয়েছে প্রতিটা ভিডিওই। আমি আপনাকে প্রথমে একদম লাইভ চার্ট দেখাবো না, আমি আপনাকে একটু বোঝানোর জন্য আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে প্রথমে একটু বোঝাই। দেখেন, এটা এটা কি মার্কেটের নিচে না? কারণ এখান থেকে কি ক্যান্ডেলটা কি হয়েছে, একটা সেলিং ক্যান্ডেল। এটা সেলিং ক্যান্ডেল, এটাও সেলিং ক্যান্ডেল, এটা কি আপনার সেলারের প্রেসার। এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু একটা কি সেলারের প্রেসার। এই যে ক্যান্ডেলটা, এটা কি বাইং প্রেসার। এই ক্যান্ডেলটাকে আমরা বলি ইনভার্টেড হ্যামার। যখন একটা মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পরে পরবর্তীতে এইখান থেকে কিন্তু আপনার কি সেলারের চাপে ক্যান্ডেল ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গায়, কিন্তু সে বাইং এই পর্যন্ত গেছিল। পরবর্তীতে সেলিং এর চাপে এখানে সে কি ক্লোজিংটা দিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে ক্যান্ডেল কি ডাউনের দিকে আছে। এটাকে আবার ইনভার্টেড হ্যামার, এটাকে বলি আমরা ইনভার্টেড হ্যামার। আর এই যে এটা কি মার্কেটে সবসময় নিচে ঘটবে, এটাকে আমরা সবসময় কোন জায়গায় দেখবো, নিচে। আর এটা হলো আপনার কি শুটিং স্টার। শুটিং স্টার মার্কেটে সবসময় উপরে ঘটে। এই যে ক্যান্ডেল গুলা, প্রতিটা ক্যান্ডেল তো বাইং প্রেসার, প্রতিটা ক্যান্ডেলে কি আপনার বাইং প্রেসার। এই ক্যান্ডেলটা বাইং প্রেসার, এটাও বাইং প্রেসার, এটাও বাইং প্রেসার। এই ক্যান্ডেলটা যখন প্রথমে শুরু হয়, তার কাছে কিন্তু বাইং প্রেসারই ছিল, বায়ার অ্যাক্টিভ ছিল। কিন্তু পরবর্তীতে যখন এইখান থেকে সে ওপেনিং হয়ে এই পর্যন্ত যায় বাইং প্রেসারে, কিন্তু পরবর্তীতে মার্কেট যখন সেলার অ্যাক্টিভ হয়, সে ডাউনে আসতে আসতে এই যে এখানে ওপেনিং হয়েছে, সে এই জায়গাটা ক্রস করে সে এইখানে সে ক্লোজিংটা দেয়। একটা রেড ক্যান্ডেল সবসময় ক্লোজিংটা দিবে কি সে নিচে। তার মানে এখান থেকে মার্কেট উপরে গেছে, পরবর্তীতে ক্যান্ডেল গুলো ডাউনে আসার সম্ভাবনা আছে। কিন্তু এইখানে তো আপনার কি ক্যান্ডেল হয়েছে, এটা হলো আপনার শুটিং স্টার। এটাকে আমরা শুটিং স্টার বলবো, আর এটাকে আমরা কি বলবো, ইনভার্টেড হ্যামার। এই দেখেন, এখান থেকে মার্কেটটা ডাউনে গেছে, পরবর্তীতে কি আপে গেছে, আবার এখান থেকে মার্কেটটা আপেই আছে। তার মানে এখানে আমরা যে ক্যান্ডেল দেখতেছি, একটা শুটিং স্টার আর এটা কি ইনভার্টেড হ্যামার। এটা একটা রিয়েল মার্কেট লাইভ চার্ট, আপনি একটু ধৈর্য দিয়ে দেখেন। আর এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 2 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইমই 2 ঘন্টা করে। আর এখানে এটা লাইভ রিয়েল মার্কেট, গোল্ডের, এটা গোল্ডের রিয়েল মার্কেট। আমি আপনাকে এখানে দেখাবো শুটিং স্টার এবং কি ইনভার্টেড হ্যামার। দেখেন মার্কেটের এই যে ক্যান্ডেলটা, একটু বড় করে দেখাই। এই যে ক্যান্ডেলটা দেখেন, এটা কি নিচে উইক, এটা কিন্তু ক্যান্ডেল কি নিচে উইক নেই। এখান থেকে কিন্তু সে আপে গেছে, এখান থেকে কি মার্কেট ডাউনে আসছে। দেখি এখানে, এখান থেকে ডাউনে, এখান থেকে আপে। তার মানে এখান থেকে। আর আরেকটা বিষয় হলো আপনার কালারটা নিয়ে তেমন কোনো বিষয় না, আমরা দেখবো যে কোন ক্যান্ডেলটা উপরে হয়েছে, কোনটা কি নিচে হয়েছে। এটাকে আমরা কি, এটা তো মার্কেটের উপরে হয়েছে, এটা যদি মার্কেটের উপরে হয় তাহলে আমরা বুলিশ বলবো। কিন্তু ক্যান্ডেলটা কিন্তু বায়ার প্রেসার। আচ্ছা আমি পিছনে দেখাই, আমি মানে এখন বেসিক তো, যাতে আপনার জয় ঝামেলা না হয়। দেখি আমি এখানে রেড ক্যান্ডেলের পাই কিনা, যাতে আপনার জিনিসটা বুঝতে একদম সুবিধা হয়। রেড ক্যান্ডেলের বুলিশ ইনভার্টেড হ্যামার এবং বেয়ারিশ শুটিং স্টার। পিছনে যাই তো তুই, এখানে কোন কোন জায়গায় হয়েছে, যাতে আমি আপনাকে একটু বিষয়টা ভালো করে কি বোঝাতে পারি। উম, এখানে তো দেখতেছি না, দেখতে অনেকটা পিছনে গেলাম, একটু বড় করে দেখি। শুটিং স্টার ইনভার্টেড হ্যামার, ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেল, শুটিং স্টার ইনভার্টেড হ্যামার,
শুটিং স্টার ইনভার্টেড হ্যামার, এই যে একটা প্যাটার্ন, এখানে কি আপনার উপরে যেটা হয়েছে, এই যে এটা ভাই, এটা কিন্তু আপনার উপরে হয়েছে না, এটা কিন্তু আপনার কি বেয়ারিশ। এই যে আমি এখানে একটা করে দেখলাম, এই দেখেন বড় করে, এইখান থেকে কিন্তু ক্যান্ডেলটা কি ডাউনে না, এইখান থেকে মার্কেটটা আপে আছে না, এখান থেকে মোটামুটি মার্কেটটা আপে আছে, কিন্তু এইখান থেকে কি আপনার ডাউনে আছে। তার মানে এটা কি হয়েছে আপনার, এখান থেকে যদি আপে থাকে, এখান থেকে ডাউনে থাকে, তাহলে এটা শুটিং স্টার। শুটিং স্টার আমরা দেখবো সবসময় সে উপরে হবে। এটা কি মার্কেটের উপরে হয়েছে, আপনি একটু ক্যান্ডেলটা দেখেন, তাহলে আপনি জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এটা কি আপনার শুটিং স্টার, এখান থেকে মার্কেটটা আপে আছে, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, মার্কেটটা মোটামুটি ডাউনে আসছে। তো এই ক্যান্ডেল স্টিকটাকে আমরা বলবো শুটিং স্টার। আপনি একটু সহজে বুঝতে পারেন, দেখেন এখানে এটা কি শুটিং স্টার। লাইভ মার্কেটে এগুলো ক্যান্ডেল খুব কম হয়, কিন্তু আপনার ওই 5 মিনিট 1 মিনিট 15 মিনিট ওই টাইম ফ্রেমে গেলে একটু ভালোভাবে দেখা যায় শুটিং স্টার। শুটিং স্টার এই যে একটা জিনিস আমি আপনাকে দেখাই, আমি দেখেন মনে করেন এখান থেকে মার্কেটটা কি করছে, ডাউন দিকে আসতেছে। মনে করেন এটা ডাউনের প্রেসার, এটাও ডাউনের প্রেসার, এটাও কি আপনার ডাউনের প্রেসার। মার্কেটটা কিন্তু ডাউনের দিকে আসতেছে, তার মানে কি হইতেছে এখানে ডাউনের প্রেসার। কিন্তু একটা সময় গিয়া ক্যান্ডেলটা হয়েছে কি, এইখানে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, আমরা গ্রিন ক্যান্ডেলে বলি। মার্কেট এইখান থেকে উপর পর্যন্ত গেছে, ধরেন মার্কেটটা যখন এইখানে সে ওপেনিংটা হয়, সে নিচে যায় নাই, নিচে না গেলে তো উইক হয়ে যাইতো, নিচে থাকলে কিন্তু সে কি উইক হইতো। সে এইখান থেকে কি উপরের দিকে গেছে, যখন মার্কেটে হালকা আবার সেলিং একটা প্রেসার আসছে, যখন মার্কেটে হালকা একটা সেলিং প্রেসার আসলো, আবার সে কি করছে, আবার নিচের দিকে এই এ পর্যন্ত আসছে, এইখানে সে কি সে ক্লোজিংটা দেয়া দিচ্ছে। তার মানে এইটাকে আমরা কি বলবো, এটা মার্কেটের নিচে হয়েছে। যদি এটা মার্কেটের নিচে হয়, তাহলে এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এখান থেকে মার্কেটে ডাউনে আসছে, এই ক্যান্ডেলটা আপের প্রেসার, পরবর্তীতে ক্যান্ডেলগুলো আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইখানে কিন্তু ইনভার্টেড হ্যামার হয়েছে। আবার আরেকটা জিনিস দেখেন, মনে করেন এইখান থেকে মার্কেটটা কি আপের দিকে যাইতেছে, যেটা আপনার মার্কেটটা কি একটা আপের প্রেসার, এখান থেকে মার্কেটটা আপের দিকে যাইতেছে। তার মানে এখানে কি একটা মার্কেট আপের একটা প্রেসার আছে। যখন এখান থেকে মার্কেটটা আপের দিকে যাইতেছে, আপের প্রেসার, একটা সময় গিয়ে তো সে সেলিং আসতে হবে, কারণ বাইং তো সে সবসময় থাকবে না। সে এইখানে সে একটা বাইং প্রেসার নিয়ে আসছে, মানে মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। মার্কেটে যখন সেলার অ্যাক্টিভ হয়েছে, ক্যান্ডেল কিন্তু প্রথমে যখন সে ওপেনিং কিন্তু এখানে হয়েছে, এখানে ওপেনিং হওয়ার পরে সে মনে করেন উপর পর্যন্ত গেছে, এই পর্যন্ত মনে করেন গেছে, যাওয়ার পরে সে আস্তে আস্তে নিচে আসছে, এইখানে এসে কিন্তু ক্লোজিংটা দিছে। তার উইক কিন্তু এই পর্যন্ত রাখা, তার উইকটা কি তার এই পর্যন্ত রাখা, সে এই পর্যন্ত গেছে, তার মানে একটা হাই, এখান থেকে এসে কি ডাউনে চলে আসছে, আইসা এইখানে এসে কি সে ক্লোজিং দিয়ে দিছে। কারণ এইখানে কিন্তু একটা বডি সে ক্রিয়েট করছে। যখন এখানে একটা বডি সে ক্রিয়েট করছে, পরবর্তী ক্যান্ডেলটা ধরেন আপনার নিচের দিকে আসার সম্ভাবনা আছে, নিচের দিকে কয়েকটা ক্যান্ডেল দিল, এভাবে কি ক্যান্ডেলগুলো নিচের দিকে আসলো। তার মানে এইখান থেকে ক্যান্ডেলটা আপে গেছে, এইখান থেকে কিন্তু ডাউনে আসছে। তার মানে এইখানে এই যে প্যাটার্নটা হয়েছে, এটা কিন্তু একটা প্যাটার্ন। আমি যদি না প্যাটার্ন একের অধিক, আমরা একটা ক্যান্ডেল স্টিক বলবো, ক্যান্ডেল স্টিক। এইখানে যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে, যে এটা এই যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে, এই ক্যান্ডেল স্টিকটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা, এটা তো মার্কেট উপরে হয়েছে, মার্কেটের উপরে যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, শুটিং স্টার। এটাকে আমরা শুটিং স্টার বলবো। এটা কিন্তু মার্কেটের নিচে হয়েছে, এটা এটা যে মার্কেটের নিচে হয়েছে, নিচে হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো, বুলিশ। কারণ এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে আপের প্রেসার উপরে গেছে, আবার এখান থেকে আপের প্রেসার উপরে গেছে, পরবর্তীতে ডাউনে আসছে। তার মানে এটা হলো আপনার কি বেয়ারিশ, আর এটা হলো কি আপনার বুলিশ। আপনি একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখবেন, ভালোভাবে আপনি বুঝবেন, একবার না বুঝবেন দুইবার দেখেন। এখান থেকে মার্কেটটা আপে গেছে, এটা কিন্তু মার্কেট উপরে হয়েছে। যদি মার্কেটের উপরে হয় তাহলে এটাকে আমরা কি বলবো, বেয়ারিশ। এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসছে, যখন এইখান থেকে নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, এটা হলো আপনার কি বুলিশ। ইনশাল্লাহ একটু ধৈর্য